যে জিনিসগুলো এখন দেখেছি, এই মোবাইলগুলো যখন ফরেনসিক করা হবে তখন অ্যাকচুয়াল অ্যামাউন্টটা জানা যাবে। আমরা গতকালকে রাতে বিভিন্ন মোবাইল অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পেরেছি, তারা বিভিন্ন প্রার্থীদেরকে বিভিন্ন অঙ্কের টাকা প্রলোভন দেখিয়েছে এবং তাদের সাথে তাদের কন্ট্যাক্ট হয়েছে। কারো সাথে 12 লাখ, কারো সাথে 10 লাখ, কাউকে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস হবে এটা বলে তাদের কাছ থেকে 4 লাখ টাকা দাবি করেছে। এবং অনেক প্রার্থী তাদের অরিজিনাল সার্টিফিকেট এবং ব্ল্যাঙ্ক চেকও এদের কাছে দিয়ে দিয়েছে, যেগুলো আমরা এই বেলালের বাড়ি থেকে আমরা জব্দ করেছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জেনেছি, সে কোনো চাকরি করে না, সে নিজে পরীক্ষা দিবে এই কথা বলে সে সবার সাথেই যোগাযোগ করে। এবং সে তার মোবাইলে আমরা বিভিন্ন লোকের নাম বিভিন্নভাবে মোবাইলে সেভ করা পেয়েছি, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন লোকের নাম আমরা সেভ করা পেয়েছি, কিন্তু সেগুলোর সত্যতা ফার্দার তদন্তে বের হয়ে আসবে। আমরা এগুলো এখনও যাচাই করতে পারিনি। যে তদন্তকারী কর্মকর্তা সে তার মোবাইল অ্যানালাইসিস করে বা ফরেনসিক করে এগুলো ফার্দার বের করতে পারবে। কিন্তু আমরা তার মৌখিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে কোনো চাকরি করে না। রাতে যখন একজনকে গ্রেপ্তার করা হয় মাহবুব নামে ঢাকাতে, তখন মাহবুবের মাধ্যমে প্রথমে টাঙ্গাইলে বেলালের সন্ধান পাওয়া যায়। এবং আমরা যখন বেলালকে রাতের বেলা গ্রেপ্তার করি, আমরা দেখেছি যে টাঙ্গাইলের আমরা বাকি যে 4 জনকে ধরেছি, এই 4 জনই বেলালের সাথে তারা কন্ট্যাক্ট করছে এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রার্থীরা এই বেলালের সাথেই তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। বিভিন্ন সময় ফোন আসতেছে একের পর এক, তার কাছ থেকেই তারা বারবার খবর নিচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, হলে সেটা তাদেরকে দিতে হবে।